নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে যারা প্রাইম লোকেশনে একটু বড় ফ্ল্যাট খুঁজছিলেন, যারা 2 BHK ফ্ল্যাট খুঁজছিলেন, তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি 1475 স্কোয়ার ফিটের 2 BHK একটা ফ্ল্যাট নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান 3 নম্বর ট্যাঙ্কের একদম কাছে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান একর। আর ওয়ান একর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে কিন্তু তাড়াতাড়ি করে নিন, তা নাহলে কিন্তু এই ধরনের ভিডিও আপনি মিস করে যাবেন। তো আজকের ভিডিও থাকছে নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান প্রাইম লোকেশনে, নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছাকাছি, 3 নম্বর ট্যাঙ্কের কাছাকাছি 1475 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট একে ব্লকে থাকছে। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা একটু বড় ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য আজকে ফ্ল্যাট আছে 2 BHKর 1075 স্কোয়ার ফিটের, কিন্তু নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান। দেখুন, এটা রিসেল ফ্ল্যাট আছে, আপনি উইথ ফার্নিচার উইদাউট ফার্নিচার দুটো দাম পাবেন। আপনারা জানেন যে 85-এ কিন্তু এটা বিক্রি করা হচ্ছে। 1475 স্কোয়ার ফিট, যথেষ্ট জায়গা। আপনারা অনেকেই বলেছিলেন 2 BHK ফ্ল্যাট নিয়ে আসুন, 2 BHK ফ্ল্যাট নিয়ে এসে এখানে একটা ডাইনিং রুম আলাদা, আপনি টোটাল বড় একটা ডাইনিং রুম টোটাল সেপারেট করে রাখতে পারছেন। কিন্তু জায়গাটাকে সাজানো হচ্ছে এইভাবে, যথেষ্ট বড় বড় সোফা সেট দিয়ে টিভি ক্যাবিনেট রেখে আপনার ডাইনিং, এই আপনার হলরুমটাকে এরকম বড় একটা হলরুম পেয়ে যাচ্ছেন আপনি। আর এটা পুরো ফার্নিচার সমেত আপনি পেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 90 লাখসের দাম আসবে। আর উইদাউট ফার্নিচার আপনি এটাকেও নিতে পারেন, 85 দাম আছে। তো এদিকে আমাদের হলরুম গেল, এদিকে আমাদের ডাইনিং রুম দেখালাম, সোজা আমাদের একটা বেডরুম আছে, আর এদিকে একটা বেডরুম আছে, আর কিচেন রুম। এগুলোই আমি আপনাকে এক একটা করে দেখিয়ে দেবো। ফার্নিচার আপনি দেখতে পাচ্ছেন, ঘরের যে দেয়ালে যে কাঠের কাজ করা আছে সেগুলো তো থেকেই যাচ্ছে, সেগুলোর কোনো ব্যাপার নেই। আর আপনারা সোফা সমেত যদি নিতে চান, দেখুন ডাইনিং স্পেসটাকে কত সুন্দরভাবে আলাদা করে রাখা আছে। আর এইগুলো যে দেয়ালের কাজ করা আছে এগুলো থেকে যাবে, কারণ এগুলো তো আর খোলা সম্ভব নয়। তো যিনি ওনার আছে তিনি এগুলোকে রেখে দেবেন। আর এই সোফা সেট সমেত যদি আপনি সমস্ত কিছু নিতে চান, সেক্ষেত্রে আপনি 90 লাখস দিয়ে একদম রেডি টু মুভ রয়েছে। আর এটা 3rd ফ্লোরে রয়েছে, আপনারা জানেন। দেখুন টিভি ক্যাবিনেট করে এত বড় একটা সোফা সেট কিন্তু এখানে ধরে গেছে, যথেষ্ট বড় একটা, 4 দিক থেকে কিন্তু সোফা সেটটা আপনি কিন্তু রেখে দিতে পারছেন। আর এখানে এরকম কাঠের ফার্নিচার করা রয়েছে অলরেডি, আপনারা ফার্নিচার সমেত দিতে পারেন। এদিকে সোজা চলে গেলে আমাদের একটা বেডরুম, আর তার আগে কমন বাথরুম। তার আগে দেখুন একটা সুন্দর বেসিন করা রয়েছে, এবং ভালো স্টাইলিশ একটা বেসিন। এটা কমন বাথরুম থাকতে যথেষ্ট বড় কমন বাথরুম, এবং বাথরুমের ভিতরে স্নান করার জায়গাটাকে কিন্তু ডিভিশন করে আপনি কিন্তু কাচ লাগিয়ে নিতে পারেন, একদম হোটেলের মতো ফিল পাওয়ার জন্য। দারুণভাবে আপনি কাচের একটা জিনিস বানিয়ে নিতে পারেন। এদিকে দেখুন, এটা হচ্ছে আমাদের বেসিনের সেট আছে, টোটাল কমপ্লিট করা আছে, A to Z কমপ্লিট করেছে অলরেডি। ওনার এখানে রয়েছেন, ওনার কোনো কারণে চলে যেতে চাইছেন, আপনি যদি এখন চান এটা অ্যাভেল করতে পারেন। এদিকে থাকছে আমাদের প্রথম বেডরুম। প্রথম বেডরুম একটা ক্রস উইন্ডোজের সঙ্গে রয়েছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম রয়েছে, দেয়ালে ফার্নিচারের কাজ করা রয়েছে, এবং এটা কিন্তু রোড সাইডের দিকে রয়েছে। সেটা আমরা যখন ব্যালকনি দেখব তখন আমরা দেখে নিতে পারব, দুটো বেডরুমই কিন্তু রোড সাইডের দিকে রয়েছে। ঠিক আছে, এটা আমাদের একটা প্রথম বেডরুম গেল, এবং যথেষ্ট বড় বেডরুমটা একটু ভালো করে দেখে নিন। তো আপনি যখন নেবেন তখন তো এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, তখন দেখবেন ঘরটা আরও বড় লাগবে। অতএব ফার্নিচার জিনিসপত্র রয়েছে বলে আপনার কাছে একটু ছোটো লাগতে পারে। এদিক থেকে যখন আমরা ঘর থেকে বেরোচ্ছি, এদিকে বাথরুম আপনাদের দেখিয়েছি, একটা বেসিন আপনাকে আমি দেখিয়েছি, সেটা সেপারেট করা রয়েছে। এটা আমাদের হল রুম গেল, যথেষ্ট বড় একটা হল রুম আপনি পাচ্ছেন, এটা আমাদের মেন দরজা। এদিকে আমাদের থাকছে কিন্তু ডাইনিং স্পেস, কিচেন রুম, আর একটা বেডরুম। তো ডাইনিং স্পেসে আমরা ঢুকবো, যথেষ্ট এদিকে আমাদের বেডরুমটা থাকছে, এটা আমরা সবার শেষে দেখব। এদিকে থাকছে কিচেন রুম, একদম মডার্ন একটা কিচেন রুম, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। আমি জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে দেখতে, কিন্তু বাস্তবিক দেখলে আপনি বুঝতে পারবেন জিনিসটা খুব সুন্দরভাবে করা রয়েছে। মডিউলার কিচেন থেকে শুরু করে মডার্ন ফার্নিচার দিয়ে এটা কিন্তু কমপ্লিট করা রয়েছে, আপনাকে এক্সট্রা কোনো কাজ করতে হবে না। তো এটা এখানে টাইলসের কাজগুলো দেখবেন খুব সুন্দরভাবে করা রয়েছে, পুরো ফার্নিচার ফ্রিজ রেখে যথেষ্ট জায়গা রয়েছে। ওপেন কিচেন, দেখুন কি সুন্দর টাইলস দিয়ে এটাকে পুরো ডেকোরেশন করা রয়েছে। যথেষ্ট বড় একটা কিচেন রুম পাচ্ছেন, নিচের ফার্নিচারের কাজও কিন্তু পুরো কমপ্লিট করা রয়েছে। আপনি চাইলে এগুলো সমেত নিতে পারেন, এর জন্য আপনাকে আর এক্সট্রা বেয়ার করতে হবে না, বা এক্সট্রা টাইম আপনার নষ্ট হবে না। কি সুন্দর লাগছে কিচেন রুমটা, যদি একটু দূর থেকে দেখায়। এদিকে একটা ওপরে সুন্দর ডেকোরেশন করে, মডার্ন ডেকোরেশন করে কিন্তু করা রয়েছে। যথেষ্ট বড় কিচেন রুম পাই, দেখুন কিচেন রুমে একটু খোলামেলা দরকার। আর কিচেন রুমের একদম সামনেই কিন্তু আপনার যথেষ্ট বড় ডাইনিং স্পেস পাচ্ছেন। দেখুন আমি ভেতর থেকে, কিচেন রুমের ভেতর থেকে এটা আমি দেখাচ্ছি, এটা থাকছে ডাইনিং স্পেস। 8 জনের একটা টেবিল এখানে খুব সুন্দরভাবে বসানো যায়, 8 থেকে 6 জনের টেবিল বসে আপনার একটা আলাদা সেপারেট হল রুম থেকে সেপারেট করা কিন্তু এই ডাইনিং স্পেসটা পেয়ে যাচ্ছেন। এর সঙ্গেও একটা ব্যালকনি আপনি কিন্তু পাচ্ছেন, ওই সাইডে আমি ওটা দেখালাম না, একজন রয়েছেন বলে। এদিকে থাকছে আমাদের আর একটা বেডরুম।
এটাও সেম ক্রস উইন্ডোজের সঙ্গে কিন্তু রোড সাইডে রয়েছে, এর সঙ্গে থাকছে একটা ব্যালকনি এবং থাকছে অ্যাটাচ বাথরুম। তো এদিকে বাথরুমটা আমি দেখে নেবো, বাথরুমে ঢোকার আগে কিন্তু যথেষ্ট একটা জায়গা কিন্তু ছাড়া রয়েছে, সেটা একবার দেখে নেবেন। দেখুন যথেষ্ট জায়গা ছাড়া এই জায়গাটা ছেড়ে রেখে তারপরে কিন্তু বাথরুম, এখানে একটা ওয়াশিং মেশিন রেখেছে, যে ক্ষেত্রে ওয়াশিং মেশিন রাখার অনেকের সমস্যা হয় যারা ব্যালকনিতে চান না তাদের জন্য। আর এদিকে থাকছে আমাদের বাথরুমটা সেম একদম বড় বেসিন দিয়ে, খুব সুন্দর হোটেলের মতো করে বড় বেসিন করে এই বাথরুমটা করা রয়েছে। আপনি এক্সট্রা কোনো কাজ করতে হবে না, যথেষ্ট বড় বাথরুম আছে। আর এখানে স্নানের জন্য সেম আপনি একটা কাচের স্লাইডার লাগাতে পারেন, খুব সুন্দর লাগবে সেক্ষেত্রে আপনার বাথরুমটা। টোটাল বাথরুমটা এটা আমাদের এটা অ্যাটাচ বাথরুম গেল। এখান থেকে সোজা আমরা যখন এগিয়ে আসবো একদম রোড সাইডে ব্যালকনি পাবো, যথেষ্ট চওড়া একটা ব্যালকনি আপনি এর সঙ্গে পাচ্ছেন। এখানে দেখুন একটা সোফা সেট অলরেডি রাখা রয়েছে, আপনি এখানে বসে খুব সুন্দর বিকেলটা কাটাতে পারেন এরকম জায়গা। আর একদম এটা রোড সাইড, দেখুন এই রোড আপনি দেখতে পাচ্ছেন 3 নম্বর ট্যাঙ্কের একদম কাছাকাছি রয়েছে কিন্তু, ঠিক আছে। এখান থেকে দেখুন কোল ভবন, আমার এই বিল্ডিং থেকে বসে কোল ভবন দেখা যাচ্ছে, তার মানে বুঝতে পারছেন নিউ টাউন বাস স্ট্যান্ডের কত কাছাকাছি আমরা রয়েছি। কোল ভবনটা একদম সোজা বেরিয়ে গেলেই কোল ভবন পাওয়া যায়। তো নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছাকাছি 3 নম্বর ট্যাঙ্কের কাছাকাছি সুন্দর একটা প্রপার্টি কিন্তু 1475 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাট, থার্ড ফ্লোরে রয়েছে, টপ ফ্লোরও না, সব দিক থেকে কিন্তু অ্যাভেল করার মতো একটা প্রপার্টি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আপনারা যারা চাইছিলেন বড় প্রপার্টি চাইছিলেন, আমাকে বারবার বলেছেন যে একটু বড় প্রপার্টি চাই এবং ভালো লোকেশানে চাই। 3 নম্বর ট্যাঙ্ক আইরনি মার্কেটের কাছে পড়ছে, 3 নম্বর ট্যাঙ্কের কাছে পড়ছে, নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে পড়ছে, অ্যাক্সিস মল এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা, সব কিছু কাছাকাছি। ডাক্তার চেম্বার থেকে মেডিসিন সব থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি খুব কাছাকাছি পেয়ে যাবেন, কারণ আইরনি মার্কেট রয়েছে এখানটা। আপনার লন্ড্রি সার্ভিস থেকে শুরু করে মেডিসিন শপ থেকে শুরু করে ডক্টর চেম্বার থেকে শুরু করে এটিএম কাউন্টার, ব্যাংক, বাজার সব কিছু আপনার হাতের কাছে, এরকম প্রাইম লোকেশনে এটা রিসেল ফ্ল্যাট আছে। তাই আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটু কম বাজেটে। যারা চাইছিলেন 85-এর মধ্যে, আপনারা জানেন 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখন পাওয়া যায় না, তো যারা 2 বিএইচকে খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা রয়েছে, কারণ 1400 স্কোয়ার ফিটের উপর 2 বিএইচকে বানানো রয়েছে এবং যথেষ্ট ভালোভাবে যথেষ্ট বড় ফ্ল্যাট রয়েছে। এবং আপনারা ভাবছেন হয়তো এটা অনেক পুরনো হবে, অনেক পুরনো, তেমন পুরনো নয়, পুরো আউটসাইডে রিনোভেশনের কাজ চলছে, পুরো ফ্ল্যাটটা কিন্তু খুব দারুণ কন্ডিশনে রয়েছে। তো সেটা ফিজিক্যালি এসে দেখলে আপনি বুঝতে পারবেন কন্ডিশনটা কেমন রয়েছে। তো আশা করি ভিডিও দেখে সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি আপনার এখানে এসে ভিজিট করতে হয় একবার আগে থেকে জানাবেন, ওনারকে আমাকে জানাতে হবে, জানিয়ে আপনাকে ভিজিট করাতে হবে, টাইম শিডিউল আমি ফিক্সড করে দেবো, তো সেদিক দিয়ে চিন্তা নেই। আর যদি ভিজিট করতে হয় অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করবেন, কল করে চলে আসুন, বেশি দেরি করবেন না। যদি নেওয়ার হয়, সিরিয়াস বায়ার হয়ে থাকেন তো তাড়াতাড়ি কল করুন, তাড়াতাড়ি চলে আসুন। তো আজকের ভিডিও কেমন লাগলো, আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে এবং ভিডিও সমস্ত তথ্য আপনাদেরকে আমি দিতে পেরেছি। আরও কিছু যদি জানার থাকে বাই ফোনে আমি আপনাকে জানিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ বা কল করুন, আমি ডিটেলস আপনাকে জানিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।